তো বৌদিদের বাড়িতে অনেক লঙ্কা গাছ লাগিয়েছে, আর এই যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো না কাঁচা পাশেই একটা বৌদিদের বাড়িতে লঙ্কা গাছ লাগিয়েছে, দারুণ টেস্ট কাঁচা খেতে। তো যাই মনে পড়ে গেল হঠাৎ করে, গিয়ে নিয়ে আসি। এই দেখো গাছগুলো, বাড়ির চারপাশ দিয়ে অনেক কটা গাছ লাগিয়েছে আর প্রচুর হয়েছে। তো বৌদিদের বাড়িতে অনেক লঙ্কা গাছ লাগিয়েছে, আর এই যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো না কাঁচা ভাতের সাথে খেতে দারুণ লাগে, হেভি সুন্দর একটা টেস্ট। তো বৌদি আর একদিন দিয়েছিল আমাকে এই প্লাস্টিকের হাফ প্লাস্টিক, তো আমি আর মা দুজনে খেয়ে খেয়ে শেষ করেছি সেগুলো। তো সেই স্বাদ মুখে এখনো লেগে রয়েছে। তাই মানে যাই আসি বাড়ির পাশেই তো বৌদিদের বাড়ি, কিন্তু মনে থাকে না, ওই বাড়ির সামনে চলে আসি, খাওয়ার সময় মনে পড়ে এই করে। তো প্রত্যেক দিন ভুলে যাই, আজকে মনে পড়েছে তো গিয়ে নিয়ে আসলাম, খুব ভালো লাগে এই জন্য। তো যাই হোক, আজকে একটু মাংস এনেছি। কালকে যে অনেকগুলো ওই যে সামুদ্রিক ওই যে পমফ্লেট মাছের মতন ওই মাছগুলো এনেছিলাম, তো অনেকগুলো এনেছিলাম, তো 4-5 পিস রয়েছে। তো বাবুর জন্য ওটা রেখে দিয়ে আমি একটু মাংস আনলাম। বাবুর তো পোলট্রি মাংস খায় না। তো কিষানু আজ ভীষণ খুশি হবে, চিকেন মাংস খাবে, মাংস রান্না হয়ে গেছে। ও মাংস তোর হয়েও গেল প্রায়। এটা কি টেস্ট করার জন্য দিছে নাকি? চলো একটু টেস্ট করে দেখি। কিষানু তো নেই, কিষানু টেস্ট করতে পারে ভালো। মাটির ঘরে জ্বালা, বসার জন্য মাটি কিছু লাগবেই লাগবে। বাবা স্কুল থেকে চলে এসেছো? ব্যাগটা ঘরে রেখে আসতে পারতা। দাদার সাথে ঝগড়া করেছো নাকি? কোথায় যাচ্ছ? এই দেখো তোমার জন্য কি এনেছি আজকে, তুমি তো দেখোই নি। চিলি চিকেন ভেবেছে? হ্যাঁ তো চিলি চিকেনেরই তো। দাও খাই, দাও দাও ভাত দিয়ে খাই, দাও। বাবার সাথে আচ্ছা খেয়ে নাও তাহলে। এই যে চিকেন রান্না আছে, কিষানু দেখতেই পাইনি, আমি বললাম তাই। আমার সাথে খেলে পেঁপেও খেতে হবে। এই দেখো ভালো না বলো? ওই জায়গা দিয়ে লাগাই ফুল গাছে বেগুন হবে বলে, ওই জায়গা ফুল গাছে বেগুন হবে, জায়গা আছে। এই ফুল গাছে বেগুন হবে ওই জায়গায় লঙ্কা চারাগুলো তা বানাই। হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা দিয়ে লাগাই দিলি, হ্যাঁ ভালো ছায়া হয়। ওই যে উকিল গোদাটা বাড়িতে ছায়া, তার মধ্যে লঙ্কা। হ্যাঁ কি সুন্দর লঙ্কা গাছগুলো হয়েছে, দারুণ সুন্দর। গরম বাবা, আরে ও কি, আমি তো ফু দিয়ে ঠান্ডা করেই দিলাম, ওর হাত ধরা ছিল। ওই দিক থেকে গেলে, ওই দিক থেকে গেলে। ও তুমি আবার আগে পড়ো। এ ওই ও ও, এ ওই ও, এ ওই ও ও। দেখো দেখো দেখো, তারপরে পিসির সাথে খেলবো। ঠিক আছে বলো, এ ওই ও, এ ওই ও ও, এ ওই ও ও। চুল কাটতে গেলে বেঁধে দিতে হবে নাকি?
চুল কাটবে না, কি করবো? ফিতা কিনে নেবে, ফিতা দিয়ে ঝুটি বেঁধে দেবো। তোমার ছোটবেলার একটা মেয়ে ছবি আছে জানো? লাল একটা জামা পরানো, চুল বাঁধা। হ্যাঁ, আমার ফটো আছে ছোটবেলায়। তোমার ফটো আছে? ফটো আছে আমার। এই তো। মেয়ে অনেক দেখো আয়না দিয়ে মনে হচ্ছে ছেলেই এটা। মেয়ে লাগছে। তো মেয়ে তো লাগবেই, তো তুমি চুল কাটবে না তো মেয়ে লাগবে না, কি লাগবে? আমাদের বাড়ির চারিদিকটা দিয়ে কলা গাছ লাগানো আছে অনেক, তো কখন কোথায় কলা হয়ে থাকে বোঝাই যায় না। তো এই কলাটা হয়ে বেশ ভালো পুষ্ট হয়েছিল, তো হয়ে ছিল অনেক দিন লুকিয়ে। হনুমানের থেকে আর কে লুকাবে বলো? তো ওরা টের পেয়ে কিছু কিছু মাঝখান থেকে খেয়ে নিয়েছে। তো মা দেখতে পেয়েছে, তো আজকে আমাকে ডেকে নিয়ে বললো যে চলো কলাটা কেটে নিয়ে আসি। তো গিয়ে দেখি হাফটা কলা খেয়েই নিয়েছে, তো বাকিটুকু নিয়ে আসলাম। এটা কেটে জাগ দিয়ে রাখবো, তো পাকলে খেতে পারবো। বাজারের কলা সে তো বিষ, ওটা খাওয়া শরীরের ক্ষতি। রোদ্দুর একদম ভালোই তেজ, গাটা পুড়ে যাচ্ছে, আর এই লাইটগুলো খোলাই হচ্ছে না। বিকেলবেলা মনে থাকে না, নাহলে এই রোদ্দুরের মধ্যে সম্ভব না উপরে উঠেই করা। প্রচণ্ড রোদ্দুরের তেজ। আমাদের নারকেল গাছের ইয়েগুলো ডেকোগুলো আবার কাটতে হবে। এই দেখো নারকেল হয়েছে, এখান থেকে প্রায় হাত পেয়ে যাচ্ছি, একটুখানি বাকি, একটুখানি হাত লম্বা করলেই হয়ে যাবে। তো যাই হোক, আমাদের ধান বাঁধতে শুরু করেছে, বাঁধা প্রায় হয়েও গেল, সকাল থেকে বাঁধছে। ওই দেখো দুজন মিলে, যে কাকা এই আমাদের জমি করছে কাকা আর একজন লোক নিয়েছে, দুজনে মিলে। দেখো সব ওই দিক থেকে তাড়া খেয়ে এই যে এসে এখানে সব ঢুকছে, ওই দিক থেকে তাড়া খেয়ে এসছে। এই সব কলা বাগান আছে, সে কলা বাগানে অ্যাটাক করেছিল, কলা বাগান থেকে পালিয়ে এসছে, হাতে লেগেছে মনে হচ্ছে। কিষানও দুপুরবেলা ঘুমায় না, যেদিন ঘুমায় সেদিন মোটামুটি ওই রাত 8টা বেজে যায় ঘুরতে উঠতে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, কিষানও এখনও ঘুমাচ্ছে, আজকে ঘুমিয়েছে। তো যাই, আমি একটু বাজারে যাবো আসলে, গোপালের খাবার মানে ওই ওই বিস্কিট, তারপরে যে লজেন্স এগুলো আনি, তো গোপালকে বিকেলে সকালে এগুলো দেয়, তো সেই জন্য ওটা শেষ হয়ে গেছে আর কি, নিয়ে আসি গিয়ে। বাবা কি বাবা, বাবা কি বাবা, বাবা 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 গো, আর ডাকলে কেন তুমি আমাকে? বাবা বাবা। তো চলে এলাম বাতকুলাতে, আসলে কিষানুর দুধ শেষ হয়ে গেছে আর মায়ের কয়েকটা ওষুধ, তো সেগুলো নেবার জন্য এসেছি। এনবিসি ক্লাবের সামনে এই যে কম্বলের দোকান, এটা প্রত্যেক বছরই আসে, আমিও গেল বছর এখান থেকেই কিনেছিলাম দুটো কম্বল, তারপরে ম্যাট কিনেছিলাম দুটো, এই যে নিচে পাতা যেটা দেখতে পাচ্ছ। আর আজকের তো সেই বৃহস্পতিবার করে মনে পড়ে বাদ করে দেওয়ার কথা। দেখো নতুন দুধ এনেছি, এই দুধটা তুমি আগে খাওনি কখন? এই ঘুম থেকে উঠলো কখন? পড়াইতে হবে না, পড়তে হবে। এই দেখো নতুন দুধ এনেছি, এটা নতুন, এটা খাওয়া। হ্যাঁ, আই এম এ কমপ্লেন বয়। ওলে মোবাইলে গিফট আছে এর মধ্যে, আবার এটা টিফিন বক্স গিফট দিয়েছে তোমার। টিফিন বক্স আর কত লাগবে তোমার?
দেখি হ্যাঁ বললে তুমি নাকি ঠাম্মিকে বলেছো মাংস ভাত খেলেই হবে আমার। কিন্তু কোনোদিন খেতে হবে। এই দুধ খাইনি তো এর জন্য নাকবাদ খেয়েছি ও খেয়ে দুধ খাইনি এটা খেলে কি হয় জানো, লম্বা হয়। হ্যাঁ আমার মতো লম্বা হয়ে যাবে। দাও। দেখো তো কেমন টেস্ট, একটু দেখো। তেতে তেতে খাওয়া, হ্যাঁ হ্যালো। তো আজকে যেহেতু চিকেন এনেছিলাম তো সেই জন্য রাত্রিবেলা একটু লুচি পরোটা বা রুটি এসব কিছু বানানো হবে, এরকমই প্ল্যানিং আছে। আর কালকে আমি এই একটা রুটি নিয়েছি, এই রুটিগুলো খুব ভালো খেতে, মিষ্টি মিষ্টি লাগে, দারুণ খেতে লাগে। তো নিয়ে এসেছিলাম কালকে। আর এখন লুচি লুচি বানানো হবে না, লুচি ফুলকো লুচি রাত্রিবেলায়, লুচি দিয়ে আর মাংস দিয়ে। অল্প কিছুটা আছে, ওই ঝোল টোল আলু টালু রয়েছে। কিষান আবার একটু মাংস ভালো খায় তো, বাঁধাকপিটাও খুব ভালো হয়েছে আজকে। তো কিষানু এগো আমি মেকআপ করার জন্য ঠামির মেকআপ করার জিনিস, চলে বাবা। এটা কি ছিল এটা ও এই গালে মেকআপ এই মেকআপ, তুমি মেকআপ আর্টিস্ট নাকি, এত কিছু জানো তুমি? আরে তুমি জানলে কি করে এটা? যখন আমি সুন্দর ছিল যখন ঠাম্মি সুন্দর ছিল। এটা কি দেখি বলো তো কি? এটাও ওই যে গালে লাগায়। এটাও বলো আমিও তো আর এক মেকআপ ম্যান, জানি না অত, গালি টালে লাগা হয়তো। এটার সাথে একটা চামচ ছিল যেটা দিয়ে এটা নিয়ে এটা গায়ে লাগাতে গালে লাগাতে কোনদিন তুমি মেয়েছিলে তখন এটা নিয়ে গালে লাগাতে তুমি কি করে জানলা এটা মেকআপের জিনিস এগুলো? আর আমি যখন সুন্দর ছিল তখন জানি ঠাম্মি যখন সুন্দর ছিল, এখন কি ঠাম্মি সুন্দর নেই? সুন্দরটা হ্যাঁ ঠাম্মির সামনে বল গিয়ে, যা দেখ কি করে তোকে। ঠাম্মির সামনে বলো গিয়ে, তুমি সুন্দর না বলো গিয়ে, দেখো কি করে। ও এইটা মনে হচ্ছে যে আমি সুন্দর ছিল তখন এটা নিয়ে যখন সুন্দর ছিল এই লোকে যখন সুন্দর থাকে না তখন মেকআপ করে, সুন্দর থাকলে মেকআপ করতে হয় না। আর তুমি যখন তুমি তো এই যে তুমি কি মেকআপ করো বলো? তাহলে তুমি সুন্দর, সেই জন্য তুমি মেকআপ করতে হয় না তোমাকে। যখন তুমি মেয়ে ছিলে তখন আমি যখন মেয়ে ছিলাম কখন? তুমি আমি আর মেয়ে ছিলাম কখন? যখন তুমি ছোট ছিলে তখন বলো তো এরপর কি এই যে ও জানো আমি রঙে দিয়ে না কেমিক্যাল বানাইতে পারি, কিন্তু ওইটা ভিতরে একটু ব্লু থাকে উপরে আর নিচে না গ্রিন কালারের রং থাকে। দাড়িটা শেভ করা হয়নি আজকে, দাড়িটা শেভ করা দরকার, কালকে আর শনিবার। আসলে দাড়ি কিছু কিছু পেকে গেছে তো, এটাই আরো বাজে লাগে। চুলে কালার করেছিলাম, সেই হিসেবে চুলের কালার কিন্তু ঠিকঠাক আসেইনি। জানি না, আমার চুলে কালার খুব একটা ইয়ে করে না, কাজ করে না, কালো কালোই দেখা যাচ্ছে। তো লুচি বানানো হবে, আটা মেখে একদম রেডি। এখন আমরা চলে এসেছি ওপরে, আমাদের সেই পুরনো গেল বছরের সেই সুন্দর জায়গাটা, যেখানে আমরা অনেক রান্না করেছি, অনেক খেয়েছি, অনেক পিকনিক করেছি সেই জায়গাটাতে। দেখিয়েছি। হ্যাঁ রাধে 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 লুচি ভাজতে হবে, খাবে কে? খেতে হবে না? খাওয়ার জন্য একটা লোক লাগবে, ভাজার জন্য একটা লোক লাগবে। তুমি কি কিছু বোঝো এটা? তুমি কি এখনো বাচ্চা? কেন বানানোর জন্য লোক লাগবে না সেটা? বর্দা নিচের থেকে একটা বাসন নিয়ে এসো, খাবার কিছু। আস্তে সাইকেল অ্যাক্সিডেন্ট।
দেখা যাচ্ছে লুচি ভাজা। ও বাবা, লুচি ভাজা দেখা যাচ্ছে। তা তুমি ভালো ক্যামেরাম্যান হয়ে গেছো, আমাদের আর চিন্তা কিসের। আমি ভিডিও করবো, তুমি আমি রান্না করবো, তুমি ভিডিও করবা। হ্যাঁ, তো বেশ কয়েকটা লুচি ভেজে নিলাম, আর লুচিগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু, বুঝেছো, একটু মোটা মোটা করে বেলেছে তো, ভালো হয়েছে বেশ। এই যে খুব সুন্দর হয়েছে। আমি তো টেস্ট করার জন্য খেয়েছিলাম। টেস্ট করার জন্য খেয়েছিলে? এখন কি করবা তাহলে? সত্যিকারে খাওয়া? মাংসটা একটু গরম করলে ভালো হতো। একটু গরম করে নিয়েছিলাম। পাদল দেরি সত্যি হয় না। এখন নিরামিষ খাওয়া অসুবিধা হবে না, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, তাই না? এসব দিয়ে নিরামিষ চলবে না। এখন তো নিরামিষ খাবো, এখন কোনো কিছু নিরামিষ মানে কি জানো? মাছ, মাংস, ডিম এগুলো খাওয়া যাবে না, তাকে নিরামিষ বলে। মাংস খাওয়া যায় নিরামিষ মাংস খাওয়া যায় কোথায় শুনছি? তো আমাদের আর পিকনিকের দরকার আছে বলো? আমাদের পিকনিকের কোনো দরকারই নেই। হ্যাঁ, এটাই তো পিকনিক হয়ে গেল বলো। রান্না করলাম, খেলাম, হয়ে গেল। খাওয়া হয়ে গেল। এটা আজকে আমাদের টিফিন। এটাই আছে ওদের পিকনিক।